থাকতে হয়, কিন্তু আর কেহ জানুক বা না জানুক আমি তো জানি ওই 9টি গুণের মাঝে যে একটি গুণ আমার মধ্যে বিদ্যমান নেই। তবে আমি কি কোনোদিন ভিক্টোরিয়া হতে পারবো না? বড় আশা করে বেঁধেছি যে আমি দেশ বিদেশে যাব, কত সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে আমার মতো এই অধমের অঙ্গে বাঁধবো। আমার এই মানবের জন্মটাকে আমি ধন্য করব। তবে এই সুযোগটা আমায় যে করে দিয়েছে তিনি হচ্ছেন আমার গুরুদেব। আজ তার কৃপা বলে আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যোগ্য চরণ ছাড়ে এসে আমি দাঁড়াতে পেরেছি। কিন্তু আমি জানি না বাবা কতটুকু গাইতে পারবো, জানি না কতটুকু নিতাই চাঁদের করোনা হবে। তবে আমি এইটুকু জানি এখানে আপনারা যত জনা সাধুগুরু বৈষ্ণব জনা আছে, অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানিজন আছেন, সত্যি বলতে কি জানেন, আপনাদের ওই চরণের পাতাখানি বহনের মতো ক্ষমতা আমার যদি কৃপা করে দয়া করে আপনাদের কিঞ্চিত করুণা কৃপা আমার উপর ভবিষ্যৎ করে, আপনাদের সেই করুণা, আপনাদের সেই আশীর্বাদ এই অধমার শিরে ধারণ করে আপনাদের দেওয়া আশীর্বাদ যেন আবার আপনাদের মাঝে আমি বিলিয়ে দিতে পারি। হরিব হরিব। এই মুহূর্তে যে লীলাটি আমরা শ্রবণ করব, যে লীলাটি পরিবেশন করব, সেই লীলাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা, তাই না? আবার অনেকে ফেরত গোষ্ঠ বলে, অর্থাৎ ভগবান আমার 64 প্রকারের লীলা করেছে, তার মাঝে পালা করেছে একটি হচ্ছে এই জগতে আসবার পালা, তাই না? আরেকটি হচ্ছে এই জগৎ ছেড়ে সেই আপন ঘরে ফিরে যাবার পালা। আমরা যত জনাই এখানে এসেছি সবারই কিন্তু আসবার পালাটা সমাপ্ত হয়েছে, তাই না? বাকি রয়েছে কি ঘরে ফিরে যাবার পালা। আসবার পালাটা সবার হয়েছে, সবাই আমরা এসেছি, কোন পথে আসতে হয় সবাই আমরা জানি, কিন্তু এই যে যাবার পালা, এই যে বড় কঠিন পালা, আসবার পথটা সবাই জানি, সবাই চিনি, কিন্তু কোন পথে গেলে আমি আমার গোবিন্দকে কোথায় গেলে আবার সেই পরম বান্ধবের দেখা পাবো তাহা কেউ বলতে পারি না। আসুন সবাই আপন আপন গুরুকে হৃদয়ে ধারণ করুন, আমরা সেই আপন দেশে ফিরে যাবার পালা, আপন ঘরে ফিরে যাবার পালা সবাই আমরা শ্রবণ করব।
হরি বল হরি বল। আসুন সবাই আপন আপন গুরুকে হৃদয়ে ধারণ করেছি, ফিরে যাবার পালনটা আমরা শ্রবণ করি। আমার এই লীলাটি পরিবেশন কালে বাবা ব্যাখ্যা বিশ্লেষণে তালে মানে অনেক অনেক ভুল ত্রুটি হবে। আপনাদের চরণ ধরে মিনতি জানাই, আপন আপন ভগ্নি মনে করি, আপন আপন কন্যা মনে করি আমার সেই ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবে। নিতাই গৌর হরি হরি কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি কলিযুগ দাতা নদিয়া ইন্দুয়া কুমদ বধুয়া রসের নাটুয়া গড়া, যিনি ছিলেন ওই বৃন্দাবনের রাজা, যিনি ছিলেন প্রাণরাধিকার প্রাণ বধুয়া, আর যিনি ছিলেন মা যশোদা নীলমণি, যেন ধনীকে দাবি করিবার আসে কত হাজার হাজার মনি ঋষিগণ, হাজার হাজার ভক্তগণ, হাজার হাজার বছর ধরে ধ্যানে তপস্যা করে যাহার চরণ লাভে করিতে পারে নাই, সেখানে বিরিঞ্চি বঞ্চিত কলির আরাধ্য দেবতায় আমাদের গৌর সুন্দর, যিনি হেন কলির জীবকে করুণা করিবে বলে, দয়া করিবে বলে, প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রেম ভক্তিকে জাগিয়ে তুলিবে বলে, ওই সদের বৃন্দাবনকে ত্যাগ করে ওই রাজা রাজভূষণকে ত্যাগ করে আমার আমার প্রাণ গোবিন্দ ওই রাজত্বকে ত্যাগ করে কানলে হরি নামে চালি মাথায় লয়ে নদিয়ার মাঝে এসেছে আমার গৌর হরি। আমার গৌর হরি বাবা যিনি ছিলেন বৃন্দাবনের রাজা, যিনি ছিলেন মা যশোদার নীলমণি, যিনি ছিলেন শ্রীমতী রায় ধনী প্রাণ বধুয়া, আর যার চরণ লাভ করার জন্য হাজার হাজার ভক্তগণ মনি ঋষিগণ হাজার বছর তপস্যা করেছে, কিন্তু সেখানে চরণ লাভ করতে পারে না। আজ কেন সেই বিরিঞ্চি বাঞ্ছিত
কলির আরাধ্য দেবতা আমাদের গৌর সুন্দর কেন আজ নদিয়ার মাঝে এই ভক্তগণের মাঝে এসেছে, সুরধ্বনির তীরে এসেছে? একবারও কি আমাদের জানতে ইচ্ছে করে না কেন ভগবান আমার সেই সোনারপুরি গোলক বৃন্দাবন ধাম ত্যাগ করে, রাজার বেশভূষণ ত্যাগ করে কেন প্রভু আমাদের কাঙাল বেশি এসেছে? বললেন প্রভু, একদিন আমার ভগবান বৃন্দাবনে ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা ও ললিতা, ওই জগৎ মাঝে কত ভক্তগণ আমার আছে, তারা আমায় কত ভাবে ডাকে, কিন্তু আমি যাই না তাদের কাছে। কিন্তু ও ললিতা, বলতে পারো তোমরা এই বৃন্দাবনের গোয়ালিনীগণ আমাকে কি এমন বস্তু দিয়ে ডাকো যে তোমাদের ওই ডাক শুনে আমি ভগবান আর দূরে রইতে পারি না? একবার বলতে পারো? ললিতা বলছে, ভগবান এটা তোমার অযৌক্তিক প্রশ্ন, কেননা ভক্ত ভগবানকে কি দিয়ে ভালোবাসে তাকে কখনো বলে বোঝানো যায় গো? ভগবান তুমি একবার জগৎ মাঝে তাকাইয়ে দেখো, কোনো একটি সন্তান, কোনো একটি ছেলে দৌড়াইয়ে এসে মায়ের গলা জড়াইয়ে ধরে বলছে, মা মা গো, ও মা, তুমি তো আমার মা, আমি তোমার সন্তান, তুমি বলতে পারবে তুমি আমাকে কতখানি ভালোবাসো? মা, তোমার ওই ভালোবাসাটাকে কি তুমি ওজন করে মেপে আমাকে দেখাতে পারবে? মা, সেদিন আমার মা ওই সন্তানকে বলেছিল, বাবা ভালোবাসা কোনো ওজনের বস্তু নয় রে, যে তোমাকে আমি ওজন করে দেখাবো। তবে তুমি ভালোবাসাটা বুঝতে পারবে কোনদিন? সেদিন নিজে তুমি বাবা হবে, সেদিন তুমি বুঝতে পারবে সন্তানের প্রতি বাবা মার কত ভালোবাসা। হে ভগবান, ভক্ত ভগবানকে কি দিয়ে ভালোবাসে তুমি যদি বুঝতে চাও তুমি পারবে। একদিনের জন্য তোমার ওই ভগবানের ভগবানত্বকে ত্যাগ করে একদিনের জন্য তুমি ভক্ত হতে পারবে। সেদিন আমার ভগবান বলেছিল, ললিতা আমি তো ভগবান, বলে দাও আমি কেমন করে ভক্ত হব। সেদিন ললিতা বলেছিল, ভগবান তুমি যদি ভক্ত হতে চাও একজন নিষ্কিঞ্চন ভক্তির চরণে তুমি আশ্রয় দাও। ভগবান আমার বলছি, ললিতা নিষ্কিঞ্চন ভক্তকে আমি তো চিনি না। বলছে ওই জগতে মাঝে নিষ্কিঞ্চন ভক্ত হলো সে যে হাজারো ক্ষুধা তৃষ্ণা আমার ভগবানের কাছে এক গ্লাস জল নিবেদন না করে
নিজে কখনো গ্রহণ করে না। ওই জগৎ মাঝে নিষ্কিঞ্চন ভক্ত হলো সে, যে জন ওই বাজার হতে একটি ফল ক্রয় করে এনে আগে নিজের বদনে দেয় না, আগে আমার ভগবানের চরণে নিবেদন করে ওই ফলটি যখন প্রসাদ হয়, ওই ভক্ত ওই প্রসাদ সদানন্দে গ্রহণ করে। ওই জগৎ মাঝে নিষ্কিঞ্চন ভক্ত হলো সে, যে হাজারো দুঃখে হাজারো কষ্টে কখনো আমার ভগবানকে ভুলে যায় না। আমার ভগবান ভেবে দেখতে এমন ভক্ত যদি হয়, তা হচ্ছে ওই বৃন্দাবনের রাই ধনী ভগবান আমারে ছুটে গিয়ে রাই ধনির চরণে গিয়ে পড়েছে। আমি ভগবান, এই জগৎ মাঝে চতুর প্রকার ফল আমার কাছে আছে, ধর্ম অর্থ মুখ্য আমার কাছে চাই, আমি তাহাকে চাই দিতে পারি। কিন্তু রাই, যদি কোনো ভক্ত আমার কাছে প্রেম ভক্তি ধন চাই, আমি যে তা দিতে পারি না। তোমার ওই জগতের চরণে আমার এতটুকু চাওয়া, ওরা তুমি আমার একটু প্রেম ভক্তি ধন ভিক্ষা দাও। ওরা দে তোমার ওই প্রেম ভক্তি ধনে আমি ওই নদীরায় যাব, কাঙাল বেশকে ভক্তের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো। আমি আর কি করিব জানো রাই, ভগবান আমার চরণে ধুলা মাখিবার আসি, প্রেম ভক্তি ধন লাভ করিবার আসে। আজ ভগবান আমারে কি করিছে দেখো, ওরে ভগবান ভক্তের চরণে ধুলা ভাই ধুলাই গরি গরি দেখো ভগবান ভক্তের চরণ
করি ভগবান আমার ভক্তির চরণ ধুলাই চরণ ধুলাই মনে ভক্ত ভগবান কি করে জানো চরণ ধুলা চরণ ধুলায় অঙ্গে ওরে অঙ্গে মা ভগবান ভক্তির চরণ ধুলা কেঁদে কেঁদে বলে আমি কোথায় গেলে পাবো এমন ভক্ত এমন ভক্তির কোথায় গেলে পাবো ভক্ত বলে বলে আমি কোথায়
এই তাপিতে খরা নামে সীতা আইরে আমি সীতা বলো বলো আমার কোথায় আমার তাপিত প্রাণে শীতল করিব ওরে আমার এই দেহে জ্বালা আমি জোড়াইব বলো বলো আমি কোথায় গিয়ে এই দেহের জ্বালা জোড়া বলো বলো কোথায় আমার দেহের জ্বালা জোড়া কোথায় জ্বালা জোড়া বলে তোমরা দাও দাও ভক্ত আমার একটু ছাড়া প্রেমছে ভাই আরে ভক্ত দাও দাও তোমাদের ছাড়া ছাড়া একবারে দাও দাও ভক্ত তোমাদের ছাড়া ওরে ওই ধুলি আমি আমার শিরে তুলি একবারে দাও দাও ওই দুলি আমার শিরে মাছি দাও দাও ভক্ত তোমাদের যারা বুঝি ভক্ত তোমাদের ধুলি ওরে আমি ওই ধুলি আমার রাধে রাধে আমার এই শিরে তুলি
এবারে দাও দাও ভক্ত ওই বলি আমার শিরে মাঝি তোমরা যদি ভক্ত চলো যদি ওরে ওই ধুলি আমি ভগবানের সম্বল করি একবারে দাও দাও ভক্ত আমার ঈশ্বরা ওই বলে আমি ভব করি সম্বল করি একবারে দাও দাও ভক্ত তোমারে ওরে আমার এই পিতা বেদনা আমি তোর করি একবারে দাও দাও ভক্ত ওই हमारे चित्ता में जाला चित्ता में जाता अघोरी दोनों Oh,